425 ইয়ার্স ধরে কিন্তু এটি রয়েছে এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম চার্চ। তার একটি স্ট্যাচু রয়েছে যেখানে যীশু খ্রিস্টকে কিন্তু তিনি কোলে নিয়ে রেখেছেন এবং মানসিক জায়গা রয়েছে এখানে একটি, কিন্তু বড়দিন উপলক্ষে কিন্তু জায়গাটিকে সাজানো হচ্ছে। একটি ভিড়ের সম্ভাবনা থেকে যায়, সেই জন্য কিন্তু এই দুটি দিন কিন্তু চার্চ বন্ধ রাখা হয়। ভেরিয়াস কালারে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে, কত বড় বড় আকারের কিন্তু যে মোমবাতিগুলি রয়েছে সেগুলি তোমরা পেয়ে যাবে। চার্চ সাজানোর যে কাজ সেটি করা হচ্ছে। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট কিন্তু বুঝেই গেছো। আজ কিন্তু চলে আসলাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চ ঘুরে দেখাতে। আর হ্যাঁ, এটা কিন্তু রয়েছে হুগলিতে। হুগলির যে ব্যান্ডেল চার্চ সেটি কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম চার্চের মধ্যে অন্যতম। আজকে সেটাই ঘুরে দেখাবো এবং এই শীতের মরশুমে শুরু করছি ঠিক ব্যান্ডেল চার্চ দিয়ে, কিন্তু যেহেতু খুব সামনেই কিন্তু রয়েছে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর মানেই কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন এবং সেই দিনে আমাদের প্রত্যেকের গন্তব্য হয় চার্চ। তো 25শে ডিসেম্বর কি চার্চ খোলা থাকবে কিনা বন্ধ, এবং কিভাবে যেতে হবে, ইজিয়েস্ট ওয়ে, এবং কিভাবে ঘুরে দেখবে, সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে। শেষ অবধি জাস্ট দেখতে থাকো। আমি রয়েছি পিউষ দাস এবং তোমরা দেখছো পিউষ। এই মুহূর্তে আমি রয়েছি ব্যান্ডেল স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিকে হচ্ছে 1 থেকে শুরু করে ওই পাশে 7 অবধি, আর এই পাশেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। তোমরা এই পাশ থেকে ফ্লাইওভার ধরে চলে আসবে, আর এইখানে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু অটো ধরে তোমরা চলে যেতে পারবে হচ্ছে ব্যান্ডেল চার্চের একদম সামনে। এই হলো ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে আসলাম, আর এখান থেকে কিন্তু অটোতে দাদা ভাড়া কত করে? 2 টাকা করে। আর এখান দিয়ে যদি পুরো ব্যান্ডেল যদি ঘুরে দেখাও তাহলে কিরকম ভাড়া? 1200 টাকা করে। আচ্ছা চলো এবার আমরা চলে যাই হচ্ছে শেয়ারে। 2000 years later এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে ব্যান্ডেল চার্চের একদম সামনে যে প্রবেশদ্বার রয়েছে সেখানে, আর এর পাশেই কিন্তু এখানে তোমরা কিন্তু নানা রকমের যে ক্রাউন রয়েছে সেগুলোর কিন্তু পেয়ে যাবে। দাম কত করে? দাম কত করে? আর এই ছোটোগুলো হাতের যেগুলো? আচ্ছা, তো সব কিছু কিন্তু এখানে যতগুলো রয়েছে প্রত্যেকটারই কিন্তু অ্যামাউন্ট রয়েছে 30 টাকা করে এবং ভেরিয়াস কালারে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। আর তারপর এখান থেকে আমরা প্রবেশ করে যাব হচ্ছে মূল চার্চের দিকে। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, আর এখান দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করে যাব। আর এই যে পোর্শনটি দেখতে পাচ্ছ একদম এন্ট্রেন্সের সামনেই, এই জায়গাটা কিন্তু যেহেতু সামনেই 25শে ডিসেম্বর আসছে, তো সেই জন্য কিন্তু বড়দিন উপলক্ষে কিন্তু জায়গাটিকে সাজানো হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু কিছু যে নিয়ম কানুন রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, সেগুলো একবার তোমরা এক ঝলক দেখে নাও। ভিজিটিং আওয়ার রয়েছে হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত, এবং বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে, একবার দেখে নাও। অনস্ক্রিন তোমরা ফটো পেয়ে যাচ্ছ। আর এভাবে আমরা এগিয়ে যাব। আর এই পাশটা কিন্তু যে মূল চার্চ সেটি কিন্তু রয়েছে, যেমনটা আর কি আমরা এখন এটা এখান দিয়ে সামনে, বাট আমরা এই যে ভেতরে কিন্তু প্রেয়ারিং যে হল সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা এই পাশ থেকে ঘুরে গিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করি। এখানে প্রবেশের সাথে সাথেই কিন্তু তোমরা এখন বাদিক জুড়ে কিন্তু কিছু গাছ দেখতে পাবে এবং ডান দিকে কিন্তু রয়েছে একটি স্থাপত্য। এবং এইভাবেই যখন তোমরা প্রবেশ করে যাবে মূল গেট দিয়ে, তারপর কিন্তু তোমরা দেখতে পাবে এই পাশেও ডান দিকেও কিন্তু একটি স্থাপত্য রয়েছে। এবং এই পাশে তো খ্রিস্টানদের যে একটি বলা যায় যে তাদের যে ধর্মীয় চিত্র সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বেশ অনবদ্য কিন্তু একটি প্রদর্শনী রয়েছে। এবং এপাশ থেকে যত এগিয়ে যাবে তোমরা সামনের দিকে, ততই কিন্তু এদিকে নানান রকমের কিন্তু স্থাপত্য দেখতে দেখতে কিন্তু তোমরা যে মূল চার্চ সেদিকে কিন্তু অগ্রসর হবে। এইখানে একটি জিসাসের স্ট্যাচু রয়েছে এবং তার সামনেই কিন্তু একটি ফোয়ারার মতো রয়েছে, যেটা এই মুহূর্তে বন্ধ থাকলেও রাত্রিবেলা এবং হয়তো কিছু অকেশনালি পারপাস হয়তো কিন্তু সেটা চালানো হয়। সেটা যখন চালানো হবে সেটা কিন্তু আরও বেশি সুন্দর কিন্তু একটি গর্জাস যে লুক সেটা কিন্তু দিতে চলেছে। আর এই পাশে তো নানা রকমের যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো দিয়ে তো পুরো সাজানো। আর এই হলো চার্চের মূল প্রবেশদ্বার, অর্থাৎ আমরা এই পাশ থেকে এখন প্রবেশ করে যাব। এবং লেখাই রয়েছে দেখো ফাউন্ডেড 1599, অর্থাৎ 425 ইয়ার্স ধরে কিন্তু এটি রয়েছে এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম চার্চ। তোমরা কিন্তু যারা যে প্রেয়ারের জন্য মোমবাতি নিয়ে আসবে সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারো।
মোমবাতি এবং ধূপকাঠির যে স্থান সেটি এখানে রয়েছে। এটি প্রেয়ারিং প্লেস রয়েছে এখানে। ফাদার মেরির একটি স্ট্যাচু রয়েছে যেখানে যীশু খ্রিস্টকে কিন্তু তিনি কোলে নিয়ে রেখেছেন এবং বেশ সুন্দর কিন্তু যে একটি প্রতিকৃতি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে। এবং এখানে কিন্তু রয়েছেই দেখো প্রার্থনার স্থলে কিন্তু মোবাইল বন্ধ রাখতে হবে, নীরবতা বজায় রাখতে হবে এবং সেই সাথে জনসাধারণের নিরাপত্তার কারণে কিন্তু প্রতি বছর 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি এই দুদিন কিন্তু গির্জা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ এই দুটো দিন যেহেতু খ্রিস্টানদের একটি উৎসব বলা যায় এবং সেই দিনে যেহেতু সবারই ছুটি থাকে, তো সেই জন্য যেহেতু একটি ভিড়ের সম্ভাবনা থেকে যায়, সেই জন্য কিন্তু এই দুটি দিন কিন্তু চার্চ বন্ধ রাখা হয়। এবং এখানে কিন্তু লেখা রয়েছে দেখো, প্রার্থনা স্থলে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। এবং আমরা এখান থেকে প্রবেশ করে যাব হচ্ছে মূল যে চার্চের এন্ট্রেন্স রয়েছে সেদিকে। এইখানে কিন্তু খ্রিস্টান ধর্মের বেশ কিছু তথ্য রয়েছে এবং সেই সাথে এই পাশটায় তোমরা যত উপরের দিকে তাকিয়ে মানে এই যে ব্যানারগুলি দেখতে পাচ্ছ এইখানে রয়েছে এবং এই পাশে আরও যে চিত্র সামগ্রীগুলি যে রয়েছে এইখানে কিন্তু সমস্তটাই কিন্তু খ্রিস্টান ধর্মের যে এদের যে বাণীগুলি রয়েছে সেগুলি কিন্তু সাজানো রয়েছে এবং এগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু অনেক রকমের যে তথ্য সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চার্চের ঠিক যে স্থানটায় প্রেয়ারিং হল রয়েছে। দেখো একটা প্রেয়ারিং হল তো এই পাশটায় রয়েছে, কিন্তু আরও একটা প্রেয়ারিং প্লেস রয়েছে যেখানটায় কিছুটা বলা যায় ওটা ঠিক অনেকটা মানসিক করার মতো সেরকম একটি কিন্তু স্থান রয়েছে সামনে। এবং এই যে স্থানটি রয়েছে সেটা কিন্তু নানা রকমের গাছপালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে এবং গাছে ধরে যে ফুল, গাছের ফুল গাছে কিন্তু সুন্দর লাগে। তো এসে কিন্তু কেউ ফুলগুলো ছিঁড়ে নিও না, যে যে সৌন্দর্যটা রয়েছে সেটাকে কিন্তু অক্ষুণ্ণ রেখো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো এটাও কিন্তু একটি প্রেয়ারিং প্লেস। আর এখানে যেমনটা লেখা রয়েছে মানে এখানে কিন্তু রয়েছে দেখো সেই যে প্রেয়ারের জন্য যে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর যে স্থান সেটি কিন্তু এখানে রয়েছে। এই যে জায়গাটি এইখানে কিন্তু এ দেখো অনেকেই পয়সা ফেলে হচ্ছে এক ধরনের মানসিক প্রকারের কিছু একটি করে থাকে, সেটা কিন্তু এই যে স্থানটি রয়েছে মানসিকের জায়গা রয়েছে এখানে একটি। আর এই হলো জিসাস ক্রিস্ট, দেখতেই পাচ্ছ। এই যে প্লেসটি রয়েছে এটা কিন্তু প্রেয়ারিং হল রয়েছে। আর তারপর এখান থেকে হচ্ছে এই যে সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ যে উপর ছাদে রয়েছে সেদিকে কিন্তু উঠে যাব। দেখো এই যে একদম টপ যে স্থানটি যেখান থেকে পুরো ব্যান্ডেলটাকে বলা যায় যে এক চোখে দেখা যায়, সেটা কিন্তু আমরা এইখান থেকে কিন্তু দেখতে পাবো। এবং এই সিঁড়ির ধাপগুলো বেয়ে বেয়ে কিন্তু ওপরে উঠবে এবং ওপরে এই জায়গাটি যে রয়েছে দেখতে পাচ্ছ মাঝখানে, এইখানটায় কিন্তু খ্রিস্টান ধর্মের যে স্কুল সেটি কিন্তু রয়েছে। এখানে কিন্তু এর আগেরবারও যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে বাচ্চাদের কিন্তু পড়ানো হচ্ছিল। এবং এই যে স্থানটি রয়েছে এইখানে কিন্তু শিষ্যদের বা বলা যেতে পারে খ্রিস্টান যে শিশু রয়েছে তাদের কিন্তু খ্রিস্টানদের যে নীতিকথা সেগুলো কিন্তু পড়ানো হয় এবং জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং এই যে পোর্শনটি রয়েছে না এখানটা না ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আগে যখন গতবারও এসেছিলাম এখান থেকে অনেকটা কিন্তু হেঁটে যাওয়া যেত, বাট এইবার দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু আটকে দিয়েছে। যাই হোক এই পাশ থেকে, আর এই যে সামনে যে নদীটি দেখতে পাচ্ছ এটি কিন্তু গঙ্গা নদী এবং ঠিক এই পারেই রয়েছে হচ্ছে নৈহাটি, তারপর হালিশহর দিক দিয়ে ওই পাশ দিয়ে চলে গেলে হচ্ছে কল্যাণী সাইডে চলে যাওয়া যাবে। আর ওই হচ্ছে দেখা যায় একদম ওই যে দূরে দেখতে পাচ্ছ, আজকে যেদিন এসেছি একটু মেঘলা ওয়েদার, তো কুয়াশার মধ্যে ওই যে দেখা যাচ্ছে যে ব্রিজটি সেটি হলো জুবলি ব্রিজ অ্যান্ড সম্প্রীতি ব্রিজ কিন্তু রয়েছে, আর যেটা হচ্ছে আমাদের এই নৈহাটি এবং ব্যান্ডেলকে কিন্তু কানেক্ট করছে। এবং এখানে আরও একটি প্লেস রয়েছে যেখানে কিন্তু তোমরা এই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর মাধ্যমে কিন্তু যে প্রেয়ার সেটি কিন্তু করতে পারো এবং এখানে কিন্তু অনেকেই সেটা করেছেন এবং এই মুহূর্তেও কিন্তু করে যাচ্ছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আর বেশ সুন্দর কিন্তু একটি যে স্থান সেটি কিন্তু এখানে রয়েছে, আর খুবই সুন্দর কিন্তু যে একটি মনোরম পরিবেশের সাথে যে এই ভ্রমণটা সেটা কিন্তু জাস্ট মনোমুগ্ধকর। এবং এইখানে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা গার্ডেন রয়েছে, তবে এই গার্ডেনটায় প্রবেশ করা যায় না এই জন্যই কিন্তু গার্ডেনটি সুন্দরভাবে রয়েছে, কারণ কেউ যদি এখানে প্রবেশ করতো তাহলে এই যে সৌন্দর্য সেটা আর থাকতো না। তো বেশ সুন্দর কিন্তু একটি যে স্থান সেটি রয়েছে এবং চারিদিকে কিন্তু খ্রিস্টানদের যে নানা রকমের সৌধ সেগুলো কিন্তু মানে স্ট্যাচু টাইপ কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লুক দিচ্ছে এই গার্ডেনটিকে।
আর এই পাশটায় কিন্তু একটা মেলার মতো বসেছে, মানে যেহেতু সামনেই বড়দিন আসছে, তো বড়দিন উপলক্ষে কিন্তু এখানে মেলা, এবং এমন একটি মেলা, এখানে দেখো কত বড় বড় আকারের কিন্তু যে মোমবাতিগুলি রয়েছে সেগুলি তোমরা পেয়ে যাবে। আর এখানে নানা রকমের, মানে যেহেতু একদম প্রেয়ারের জন্য যেহেতু মোমবাতি এবং ধূপকাঠিটা লাগে না, প্রত্যেকটি দোকানে কিন্তু সেই জিনিসটি তোমরা পেয়ে যাবে, এবং আরও অনেক রকমের কিছু কিন্তু না গো। আর এবং অনেক রকমের কিন্তু যে জিসাসের যে জিনিসগুলি রয়েছে যেগুলো আর কি পড়ে থাকে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক ক্রুজগুলো রয়েছে, এখানে দেখো ক্রুজ রয়েছে। আর এখানে বড় কিন্তু একটু ক্রিসমাস মানে যিশু খ্রিস্ট রয়েছেন এই পাশে, এবং নানান রকমের যে মেলায় যে প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা অতি সুলভ মূল্যে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু খাওয়া দাওয়ার দোকানও রয়েছে দেখতে পাচ্ছি যেমনটা। আর বেশি বড় করছি না, তো আজকের ভিডিওটা থাকছে এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর ততক্ষণ যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে খুব তাড়াতাড়ি নতুন যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু যেন তোমরা দেখতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।